কারা বাধা সৃষ্টি করছে এটা নিয়ে যদি কথা বলতে চাই, আসলে দেখেন বিভিন্ন গণমাধ্যমে এসেছেও 5 আগস্ট পরবর্তী সময়টাতে আমরা যারা একসাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে আমরা সম্মিলিতভাবে আসলে বাংলাদেশের ইতিহাসেই প্রথম যারা আমরা একসাথে লড়াই করেছি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটার পেছনে বাংলাদেশের সবগুলো গণতান্ত্রিক শক্তি কিংবা দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সেটাকে সাপোর্ট দিয়েছে। এর ফলশ্রুতিতে একটা গণঅভ্যুত্থান হয়েছে। আমি সবসময় বলি একটা গণঅভ্যুত্থান কখনো একক নেতৃত্বে হয় না, একটা গণঅভ্যুত্থান হয় ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে। আজকে যখন ছাত্র জনতাকে ঘরে পাঠানোর চেষ্টা করলো হাসিনা, তখন সাংবাদিকেরা নেমে এসেছে, সাংবাদিকরা লেখালেখি করেছে, কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীর আন্দোলনকে পুনরুজ্জীবিত করেছে। তার পরবর্তীতে রিক্সা চালক থেকে শুরু করে রেমিটেন্স যোদ্ধারা দেশের বাইরে বিক্ষোভ করেছে, গ্রেফতার হয়েছে, রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। তো সুতরাং এই সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থান সফল হয়েছে। একজন আরেকজনের দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার মাধ্যমে গণঅভ্যুত্থান সফল হয়েছে। এই গণঅভ্যুত্থান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সবচেয়ে ভালো থাকার কথা। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাতে একটা নেগেটিভ হলগুলোতে দাঁড় করানো হয়েছে ছাত্র রাজনীতি চাই না। আরে ভাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে, ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনৈতিক সংস্কৃতিদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। এখন যারা কেউ তো ছাত্রলীগের বিরুদ্ধে কেউ রাজনীতি করেই তো আজকে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। তাহলে যেই রাজনীতি করে গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে, যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, গত 15 বছর হাসিনার চোখে চোখ রেখে হাসিনাকে স্বৈরাচার বলেছে, হাসিনার সংগঠনের কিংবা হাসিনার মানে অবৈধ কর্মকাণ্ডের দায় কিংবা সন্ত্রাসীর দায় তো অন্য কোনো সংগঠন নেবে না। তো যার ফলশ্রুতিতে আমরা জানি যে আমরা দেখেছি ছাত্র আন্দোলন যারা বন্ধ করতে চায়, যারা মিছিল করেছে, ফ্রন্ট সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা যারা ছাত্র আন্দোলন নিষিদ্ধের মিছিলের ফ্রন্ট লাইনার ছিল, পরবর্তীতে যখন শিবির যখন ক্যাম্পাসে আত্মপ্রকাশ করেছে, তখন সেটার লিডিং পর্যায়ে দায়িত্বশীল নেতা হিসেবে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। তাহলে এখন এটা তো আর বলার প্রয়োজন নাই যে কারা এটা বাধা সৃষ্টি করতেছে। শুধু বাধাই সৃষ্টি করতেছে না, তাদের একটা অংশ এখানে ওপেন হচ্ছে, আর বিহাইন্ড দ্য সিন হল থেকে সব জায়গায় এই হলের যে আজকে আপনারা দেখতেছেন যে প্রতিনিধি কমিটি, তারপর হচ্ছে শৃঙ্খলা কমিটি নামে বিহাইন্ড দ্য সিনে থেকে এরা হলকে আধিপত্য, এক ছাত্রলীগ গেছে, কিন্তু বিহাইন্ড দ্য সিনে থেকে গোপনে থেকে গুপ্ত অবস্থায় থেকে আরেকটা সংগঠন এই হলগুলোকে এখন হচ্ছে যে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওইখানে ওই আমি জাস্ট ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে সময় যখন 5 আগস্ট পরবর্তী সময়টাতে এরা বিভিন্ন প্রভোস্টগুলোকে আপনার হচ্ছে যে কুক্ষিগত করে, ওয়ান কাইন্ড অফ কুক্ষিগত করে এরা যা চায় তা যেন প্রভোস্ট করতে বাধ্য করে, ওইভাবে করে একটা কমিটি প্রভোস্টের কাছ থেকে এরা নিয়ে গেছে নাকি ছাত্র প্রতিনিধি নামে। যার ফলশ্রুতিতে 5 আগস্ট পূর্ববর্তী যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা এতকাল সরাসরি বিরোধী দল করার কারণে কিংবা হাসিনার বিরুদ্ধাচরণ করার রাজনৈতিক হচ্ছে যে রাজনৈতিক মতের অমিল থাকার কারণে যারা হলে থাকতে পারেনি, তাদেরকে পর্যন্ত হলে উঠতে গিয়ে নাকানি চুবানি খেতে হয়েছে। তাদেরকে হলে উঠতে দেয়নি, হলে সিট দেয়নি, প্রশাসন দিয়ে এর বাধা সৃষ্টি করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমি নিজে সাক্ষী, জসিমউদ্দিন হলে গিয়ে এক ছেলেকে উঠাই দেওয়ার গিয়ে আমি বলেছি তুমি থাকো, তোমার জায়গা নাই, তুমি থাকো। লাস্ট পর্যন্ত একে আমি গিয়ে প্রোটেকশন দিয়ে বের করে নিয়ে আসছি। কারণ কিছু হলেই এমন একটা মব সৃষ্টি করা হচ্ছে, এদের সব ব্যর্থতা এদের, এখন সব দায় ছাত্র দলের। অথচ গত 15.5 বছর সবচাইতে নিপীড়িত সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সকল সংগঠনের রাজনীতি করার সুযোগ ছিল, শুধু জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করার সুযোগ ছিল না। এই অভ্যুত্থানেও সকল সংগঠন অংশগ্রহণ করতে পেরেছে। আমরা যখন অংশগ্রহণ করতে গেছি, ফ্রন্টলাইনার হওয়ার চেষ্টা করেছি ডে 1 থেকে 5 জুন থেকে, তখন আমাদেরকে বিভিন্ন সাংবাদিক দিয়ে আমাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে। আমার নেতৃত্বকে ফোন দিয়ে বলা হয়েছে আপনারা কি লিড চান নাকি সফলতা চান, ওয়ান কাইন্ড অফ সাংবাদিকের ভাষা। এগুলো তো বিহাইন্ড দ্য সিনে আছে। এই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান অনস্বীকার্য। এই গণঅভ্যুত্থানে 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। ওই রাতটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। ওই স্বৈরাচার উচ্চারণ করার মাধ্যমে স্বৈরাচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছি আমরা জাতীয়তাবাদী ছাত্র।